লাউ একটি জনপ্রিয় সবজি, আর এর উপকারিতা তো যেন কোনো শেষই নেই। কে বা কারা, কবে বা কোথায় এই দুধ লাউ নামে খাবারটি প্রথম বানিয়েছিল, সত্যিই তো আমাদের অজানা। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই যে জনপ্রিয় একটি খাবার দুধ লাউ বা অনেকে বলে দুধ কদু, এটাই বাচ্চাদের জন্য কিভাবে শর্টকাট প্রসেসে তৈরি করবেন তার একটি ভিডিও দিচ্ছি। তো আপনারা এটা যদি দেখেন তাহলে বাবুদেরকে খুব সহজেই এটা করে দিতে পারবেন। তো আমি এখানে কিছুটা অল্প কিছু মানে আমার প্রয়োজন মতো লাউ গ্রেট করে নিয়েছি, আর সুন্দর করে ধুয়ে মুঠো করে চিপড়িয়ে পানিটা ফেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পানি, 1 কাপ দুধ, আর হচ্ছে 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ সুজি, আর চিনি বা মিশ্রি নিতে পারেন, আমি মিশ্রি নিয়েছি। আর লাগবে আমাদের ঘি। তো আমি এখানে একটা প্যানে 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে সেই যে গ্রেট করা লাউ সেটাকে একটু নিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গায়ের পানিটা টানা অবধি একটু ভেজে নেবেন। তো এরপর আমি আস্তে আস্তে করে এর ভেতরে যে দুধ তারপরে পানিটা ছিল এগুলো দিয়ে দিব। তা প্রথমে আমি দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু অনবরত নাড়তেই হবে, কারণ দলা পেকে থাকলে সেটা যেন হয়ে যায়। আর হচ্ছে সেই যে পাউডার মিল্ক ছিল সেখান থেকে 1 টেবিল চামচ পাউডার মিল্ক আমি দিয়ে দিচ্ছি। তারপরে বাকি পানিটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে যে চিনি বা মিশ্রি আপনারা যেটা দিবেন, আমি এখানে মিশ্রি দিয়েছি। আর একটা বাটিতে আমি এখানে একটুখানি জাফরান গুলে রেখেছি, আপনারা দুধের সাথেও গুলাতে পারেন, আমি পানি দিয়ে গুলেছি। আর এরপরে আস্তে আস্তে করে নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মিশ্রিটা মেল্ট হয়ে যাচ্ছে। তো আর চুলাটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু শর্টকাট প্রসেস বাবুদের জন্য। আপনারা বড়রা বানালে কিন্তু অবশ্যই অন্যভাবে বানাতে পারেন, যেভাবে আর কি নিয়ম আছে, ওই যে লাউটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া এই সেই। আর এখানে আমি তারপরে সেই যে বাটিতে জাফরান রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ এটাকে দমে রেখে দিব যাতে লাউটা সুন্দর করে নরম হয়ে যায়, তবে অনেকটা যেন নরম হয় না। আর আমি আজকে একটু থকথকে সুজি টাইপের করে উঠাবো। আর ওই যে সুজিটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ভালোভাবে নাড়তে হবে, তলা ঘষে ঘষে, যাতে আমাদের তলায় না লেগে যায়, সুজিটা দলা পেকে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ দমে রেখে দিবেন যাতে হয়। আর এরপরে আমি সেই যে গুঁড়া দুধটা ছিল সেটা বাকিটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এমন একটা যখন আঠালো আঠালো ভাব আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে ঠান্ডা করে এখন আমি সার্ভ করে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই টাইপের রেখেছি, আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন, তবে আমার বাবু যেহেতু ছোট, ওকে অনেকটা সুজির মতো করে খাওয়াতে হবে। আমরা সাধারণত বাচ্চাদের সুজি যে ভাবে রান্না করে দেই সেইভাবে। তো আমি এখানে 3-4টা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাবুদেরকে খুব সহজে এভাবেই দুধ লাউ রান্না করে দিতে পারেন। আর লাউয়ের তো বেশ উপকারিতা রয়েছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই সবজিটা খেতে অনেক পছন্দ করত। তাই বাবুদেরকে যেভাবে শর্টকাটে রান্না করে দিবেন বাসায়, এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। মানে বড়রা যে দুধ লাউ রান্না করে বড়দের জন্য, সেটা থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি, তবে বেশ মজার ছিল। এভাবে আপনারা ট্রাই করবেন বাসায়, আর বাবুদেরকে ডিফারেন্ট কিছু আইডিয়ায় ডিফারেন্ট কিছু খাবার দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।